বাঙালিদের প্রধান খাদ্য ভাত। আর এই ভাত আসে চাল থেকে, চাল আসে ধান থেকে। ধান আমাদের প্রধান খাদ্যশস্য। ধান চাষ একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রক্রিয়া। এই প্রক্রিয়া বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত বিস্তৃত। ধান চাষের জন্য প্রথমে বীজতলা তৈরি করতে হয়। বীজতলার মাটি ভালোভাবে তৈরি করতে হয়। এরপর বীজ বপন করা হয়। চারা রোপণ। বীজ থেকে চারা গজানোর পর তা মূল জমিতে রোপণ করতে হয়। ধান রোপণ করার পর জমিতে সার প্রয়োগ করতে হয়। এর মধ্যে ইউরিয়া, টিএসপি, এমওপি ইত্যাদি নানা ধরনের সার বাজারে পাওয়া যায়। উপযুক্ত পরিমাণ জল না থাকলে সেচের ব্যবস্থা করতে হবে। ধান গাছের চারপাশে যদি বেশি পরিমাণে আগাছা থাকে তাহলে আগাছা পরিষ্কার করতে হবে। বিভিন্ন ফসলের মতন ধানেও নানা ধরনের পোকা উপদ্রব হয়, ধান গাছের বিভিন্ন রোগ হয়। গাছের বিভিন্ন রোগ ও পোকা দেখা দিলে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ধান যখন পেকে যায় তখন তা কেটে ঘরে তোলা হয়। ধান চাষের জন্য উপযুক্ত জলবায়ু, মাটি এবং সঠিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। এই তো গেল ধান চাষের কথা। কিভাবে ধান চাষ হয় আপনারা দেখছেন যে মাঠে কত বক এসেছে। সত্যি দৃশ্যটি খুব অপূর্ব, খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা কি বলি যে কেঁচো কৃষকের বন্ধু। এ কথাটা এই কারণেই বললাম, যখন জমিতে চাষ দেওয়া হয়, সে গরু মহিষের সে পুরনো পদ্ধতি হোক, লাঙ্গল চাষে হোক কিংবা ট্রাক্টরের মাধ্যমে হোক, এর ফলে প্রচুর কেঁচো কাটা পড়ে, পোকামাকড় বেরিয়ে আসে। এই পোকামাকড় ও কেঁচো খাওয়ার জন্যই কিন্তু এতগুলি বক এসে উপস্থিত হয়। ব্যাপারটা একদিকে যেমন আনন্দের তেমনই একদিকে বেদনাদায়ক। তো যাই হোক, তবু ধান কেটে এনে কৃষকের মুখে হাসি ফোটে। বাঙালির ঘরে ঘরে নবান্নের উৎসব পালিত হয়। আর চাষিরা জলে ভিজে ভিজে, বৃষ্টির জলে ভিজে ভিজে মাটিতে ধান রোপণ করে। খুব সুন্দর সব কিছু মিলিয়ে বর্ষাকালের আনন্দ, বর্ষা ঋতুর সৌন্দর্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এই বলে শেষ করছি। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সবাইকে নমস্কার।